বন্ধুরা, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের যে ক্লাস শুরু হয়েছে তার আমরা আজকে সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। আমাদের এই ইন্টারভিউ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রিভিয়াস যে ইন্টারভিউ টেট রিক্রুটমেন্ট প্রসেস 2022 এর হয়েছিল, সেখানে কিন্তু এই ধরনের বিভিন্ন স্কিম যেগুলো মূলত প্রাইমারি স্কুলে চলে, সেই জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে ধরা হয়েছিল। ঠিক সেই জায়গা থেকে আমাদের আজ ক্লাস 3 যে আলোচনা করবো সেটা হচ্ছে কুকড মিড ডে মিল প্রোগ্রাম। আমরা প্রত্যেকেই এটা মিড ডে মিল প্রোগ্রাম বলি, কিন্তু অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে কুকড মিড ডে মিল প্রোগ্রাম। তাহলে এই কুকড মিড ডে মিল প্রোগ্রাম নিয়ে বিভিন্ন তথ্য, অর্থাৎ কুকড মিড ডে মিল প্রোগ্রাম যেটা, অর্থাৎ মিড ডে মিল প্রোগ্রাম কবে চালু হয়, পরবর্তী সময়ে কখন এটাকে কুকড মিড ডে মিল প্রোগ্রাম বলা হলো, পিএম পোষণ যেটা বর্তমানে চালু হয়েছে এর সঙ্গে মিড ডে মিলের কী সম্পর্ক, মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল, মিড ডে মিলের ক্ষেত্রে বিভিন্ন কতগুলো টার্ম খুব জিজ্ঞাসা করে ইন্টারভিউ, সেটা হচ্ছে কিচেন গার্ডেন বা তিথি ভোজন যেটা বর্তমানে চালু হয়েছে, বা কমিউনিটি কিচেন, বা বর্তমানে মিড ডে মিলে মানে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিছু একটা স্কিম নিয়ে আসা হয়েছে যেটাকে মূলত বলা হচ্ছে বাল ভাটিকা। এই বিষয়গুলো কি ডিটেলসে আজকে আলোচনা করব। ফলে যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সেলফ প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ কারো সাহায্য না নিয়ে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা আমাদের চ্যানেলে সম্পূর্ণভাবে ফ্রিতে বিভিন্ন ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাস ধীরে ধীরে আপলোড করব, যেগুলো তোমাদের আপকামিং যে ইন্টারভিউ প্রিপারেশন বা ইন্টারভিউ যে প্রসেস 2024-এ আসবে তার জন্য খুব কাজে লাগবে। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আমরা যে বিষয়টা প্রথমে আলোচনা করব যে মিড ডে মিল ব্যাপারটা কি। মিড ডে মিল মানে বুঝতেই পারছো তোমরা, এটা প্রত্যেকেই জানো যে দুপুরের যে বাচ্চাদের খাওয়া দেওয়া হয়, স্কুলে খাবার দেওয়া হয়, সেটা হচ্ছে মিড ডে মিল অর্থাৎ মধ্যাহ্ন ভোজন। ডিটেলসে ধীরে ধীরে সবটাই জানবো। প্রথমে যেটা আমি লিখেছি যে মিড ডে মিল চালু হয় 1995 সালে, খুব ইম্পর্টেন্ট। 1995 সালে প্রথমবারের জন্য কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিড ডে মিল চালু করা হলো। কিন্তু এই প্রসঙ্গে যেটা মনে রাখতে হবে যে মিড ডে মিল এই কনসেপ্টটা নিয়ে প্রথম কাজ করেছিল তামিলনাড়ু। তামিলনাড়ুতে 1956 সালে যখন মুখ্যমন্ত্রী ছিলেন কে কামরাজ, তিনি প্রথম কিন্তু এই মিড ডে মিল বা মধ্যাহ্ন ভোজনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী একটা প্রকল্প চালু করেছিলেন। এটা মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে চালু হওয়ার অনেক আগেই তামিলনাড়ুতে কে কামরাজ যখন প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় চালু হয়েছিল মিড ডে মিল। যেটা আমি একটু আগেই বললাম যে 1995 সালে যখন মিড ডে মিল চালু হলো তখন তার নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। 1995, তো 1995 সালে যে স্কিমটা নিয়ে আসা হলো এই মিড ডে মিলের ব্যাপারে, অবশ্যই বারবার বলছি মিড ডে মিল কিন্তু পরবর্তী সময়ে নাম এসছে, যেটাকে বর্তমানে পিএম পোষণ বলা হচ্ছে। সেই মিড ডে মিলের প্রথম যখন চালু হলো 1995 সালে, তখন যে প্রকল্পটা ছিল সেই প্রকল্পটার নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। খুব ইম্পর্টেন্ট নামটা। নেক্সট 4 নম্বর, 2007 সালে এই প্রোগ্রামের নামটাকে চেঞ্জ করে দেওয়া হলো এবং তার নাম দেওয়া হলো ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল ইন স্কুল। এই দুটো জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে 1995 সালে যখন মিড ডে মিল চালু করা হলো তখন কিন্তু ছিল প্রাইমারি সেকশনের জন্য প্রাইমারি এডুকেশন, অর্থাৎ 4 or 5, অর্থাৎ যে সমস্ত স্কুলে 5 আছে সেগুলো 5, আর যে সমস্ত প্রাইমারি স্কুলে 4 আছে তাদের 4। এটা মাথায় রাখতে হবে। এই 2007 সালে যখন চালু হলো তখন কিন্তু মিড ডে মিলটাকে আপার প্রাইমারি সেকশন অর্থাৎ আপ টু 8 পর্যন্ত নিয়ে আসা হলো এই স্কিমের মাধ্যমে। তার আগে কিন্তু শুধুমাত্র 4 বা 5, অর্থাৎ যে সমস্ত প্রাইমারি স্কুলে 5 আছে সেই সমস্ত স্কুলে, বা যাদের 4 আছে সেই সমস্ত স্কুলে, অর্থাৎ প্রাইমারি সেকশনে চলতো। পরবর্তী ক্ষেত্রে যখন বলে দেওয়া হলো এই প্রোগ্রামটার নাম ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল ইন স্কুল, এটা হলো 2007 সালে, তখন এই মিড ডে মিলটা দেওয়া হচ্ছিল ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের, অর্থাৎ আপার প্রাইমারি সেকশনে অ্যাড করা হলো। পরবর্তী সময়ে তথ্যের জন্য বলে রাখি 2010 সাল নাগাদ কিন্তু বিভিন্ন স্কুলে ধীরে ধীরে 10 সালের মধ্যে চালু হয়েছিল এই মিড ডে মিলটা হাই স্কুলের ক্ষেত্রে, যেহেতু 7 সালে এই প্রোগ্রামটা এলো। নেক্সট এই মিড ডে মিল প্রোগ্রামটাকে বর্তমানে যেটা নাম দেওয়া হয়েছে পিএম পোষণ, অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, এই প্রকল্পের আধানে নিয়ে আসা হয়েছে। নেক্সট মিড ডে মিলের যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো আমরা দেখব যে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ স্কিম হলো একটি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রোগ্রাম যা ভারতে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিশুদের জন্য গরম খাবার সরবরাহ করে। খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি একটু আগেই বললাম, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বলি এমডিএম বা মিড ডে মিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা মিড ডে মিল নয়, এটার নাম হচ্ছে কুকড মিড ডে মিল প্রোগ্রাম। অর্থাৎ কোনোভাবেই বাচ্চাদের কিন্তু শুকনো খাবার প্রোভাইড করা যাবে না, রান্না করা খাবার কিন্তু দিতে হবে, গরম খাবার। এবং এটা কাদেরকে দেওয়া হয়? অবশ্যই যে সমস্ত গভর্নমেন্ট স্কুল রয়েছে এবং গভর্নমেন্ট এডেড স্কুল রয়েছে সেগুলো। এবং এইটা স্কিমটা কি স্কিম না কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মানে
যে সাহায্য, দুটো মিলিয়ে কিন্তু এই প্রোগ্রামটা চলে। নেক্সট যেটা, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে শিশুদের পুষ্টির অবস্থার উন্নতি। এটা প্রশ্ন আসবে যে মিড ডে মিলের উদ্দেশ্য কি। ২ নম্বর হচ্ছে বাচ্চাদের আরও নিয়মিত স্কুলে যেতে উৎসাহিত করা। খুব যে গ্রামগুলো রয়েছে, গরিব গ্রাম, সেখানে দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়ে তারা কিন্তু বাবা মায়েদের সঙ্গে মাঠে ঘাটে এসব জায়গায় কাজ করতে বেরিয়ে যায়। ফলে তাদের কিন্তু স্কুলমুখী করতে, স্কুল ছুট রুখতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নেক্সট, শিশুদের শ্রেণীকক্ষে কার্যকলাপে মনোনিবেশ করতে সাহায্য করে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে কিন্তু যেহেতু শিশুরা শ্রেণীকক্ষে অর্থাৎ বিদ্যালয়ে আসছে, ফলে তাদের অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করতে এটা সাহায্য করছে। নেক্সট, অবশ্যই কুলে অংশগ্রহণ বৃদ্ধি, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। এর মাধ্যমে কিন্তু কুলের অংশগ্রহণ বেড়েছে। শিশুদের সুস্থ শরীরের বিকাশ, অর্থাৎ যেটা পুষ্টির ব্যাপার বলছি, সেই পুষ্টিটা যেহেতু পাচ্ছে, ফলে অবশ্যই তাদের সুস্থ শরীরের বিকাশ ঘটছে। ৬ নম্বর হচ্ছে সামাজিক সমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সমতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যারা একটু গরিব মানুষ, পোর ফ্যামিলি, নিডি ফ্যামিলি, তাদের বাচ্চারা হয়তো বিদ্যালয়ে আসছিল না এক সময়, তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছিল খুব ছোটোবেলা থেকেই। ফলে এই প্রকল্প আনার পরে কিন্তু তারা স্কুলমুখী হচ্ছে এবং এতে সামাজিক সমতা বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই লিঙ্গ সমতা বৃদ্ধি, অর্থাৎ জেন্ডার ইনইকুয়ালিটি যেটা, সেটাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বাড়ছে। অর্থাৎ বাচ্চা মেয়েরা, বাচ্চা শিশু মেয়ে যারা, তারা কিন্তু অবশ্যই বিদ্যালয়মুখী হচ্ছে এবং তাদের বাবা মারা বিদ্যালয়ে পাঠাচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু তাদের পুষ্টি যেমন বাড়ছে, ঠিক তেমন শিক্ষার হারও বাড়ছে। মিড ডে মিলের সঙ্গে বিভিন্ন টার্ম বর্তমানে ইন্ট্রোডিউস করা হয়েছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো বাল ভাটিকা স্কিম। এই স্কিমটা আসলে কি না, এই স্কিমটা হলো প্রথম শ্রেণীর আগের ক্লাস বা প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য বরাদ্দ অর্থ, খাদ্য সামগ্রী ও তাদের পুষ্টি সংক্রান্ত প্রকল্প বাল ভাটিকা নামে পরিচিত। অর্থাৎ মিড ডে মিলেরই একটি পার্ট হিসাবে, যেটাকে আমরা বলি প্রি প্রাইমারি, সেই প্রি প্রাইমারি যেটা অর্থাৎ ক্লাস 1-এর আগের ক্লাস, যেটা অনেক আগে বলা হতো ইনফ্যান্ট, শিশু শ্রেণী, সেই নামটা চেঞ্জ করে বর্তমানে বলা হয় প্রাক প্রাথমিক। তোমরা প্রত্যেকেই জানো, সেই প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণীর আগের ক্লাসের জন্য যে ছাত্র, তাদের যে বা ছাত্রী, তাদের জন্য অর্থ বরাদ্দ করা হয়, তাদের জন্য যে খাদ্য সামগ্রী দেওয়া হয় এবং তাদের পুষ্টি সংক্রান্ত যে বিষয়, এই পুরো প্রকল্পটার নামই হচ্ছে বাল ভাটিকা। যদিও এটা মিড ডে মিলেরই একটা পার্ট এবং এটা স্কুলেই চলে, পুরো বিষয়টা যখন পরে বলবো তখন বুঝতে পারবে। নেক্সট যেটা, কিচেন গার্ডেন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কিচেন গার্ডেন থেকে প্রশ্ন আসে, কিচেন গার্ডেন আসলে কি? কিচেন গার্ডেন কনসেপ্টটা কি? কিচেন গার্ডেন আর কিছুই নয়, বিদ্যালয়ে যে নির্দিষ্ট ফাঁকা জায়গা রয়েছে প্লেগ্রাউন্ড বাদ দিয়ে, সেই জায়গায় একটা ছোট করে বাগান তৈরি করা। সেই বাগানের মধ্যে বিভিন্ন সবজি ফল, অর্থাৎ বিভিন্ন যে মৌসুমি ফল সবজি চাষ করা। এবং এই চাষটা কীভাবে হবে? আমি লিখে দেখুন, মিড ডে মিলে ব্যবহৃত হবে এমন সবজি এবং ফল, অর্থাৎ বিভিন্ন যে মরশুমি ফল আছে সেগুলো খাওয়ানোর জন্য, বা সবজি যেগুলো খাওয়ানো হয় যেমন শীতকালে বিভিন্ন কপি, এই ধরনের বিষয়, সেগুলো চাষ করা। এবং এই চাষটা কীভাবে হবে না, রান্না করার জন্য যে জলটা আমরা ব্যবহার করছি, থালা বাসন ধোয়া, খাবার পর থালা বাসন ধোয়া, এই জলটা পুনরায় ড্রেনের মাধ্যমেই বাগানে যাবে। অর্থাৎ অব্যবহৃত জল যেটা, সেটাই গিয়ে কিচেন গার্ডেনে ব্যবহৃত হবে। ৩ নম্বর কি, বিদ্যালয়ে তৈরি জৈব সারের ব্যবহার। অর্থাৎ ওই যে খাবার দাবার পর যে নোংরাটা পড়ে থাকছে, ভাত, বিভিন্ন খোসা, বা রান্না করার সময় যে বিভিন্ন খোসা, সেগুলো কিন্তু ওই জৈব সার হিসেবে ব্যবহার করা হবে। নেক্সট, এইটা কিন্তু এই যে কিচেন গার্ডেনটা ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হিসেবে কাজ করবে। অর্থাৎ ওইখানে বাগানে হয়তো কোনো একটা গাছ আছে, সেই গাছ, বিভিন্ন গাছ, ফুলের গাছ থাকতে পারে, সবজির গাছ থাকতে পারে, সেই গাছগুলোকে কোনো স্টুডেন্ট যারা আছে ক্লাস 4-এর 3-র, তাদেরকে দিয়ে দেওয়া হয় যে এই গাছটা এই ছেলেটা তৈরি করবে, ওই গাছটা ওই ছেলেটা তৈরি করবে। এইভাবে কিন্তু তারা সেই গাছগুলোর পরিচর্যা করে। এইভাবে কিন্তু একটা ওয়ার্ক এডুকেশনের কাজ তৈরি হয়, এবং এটা আর্ট এডুকেশনও বটে। এটা হচ্ছে কিচেন গার্ডেন, অর্থাৎ বিদ্যালয়ের তৈরি একটা গার্ডেন, যেখানে বিদ্যালয়ের ব্যবহৃত জল, অব্যবহৃত সবজি দিয়েই সার তৈরি হবে, সেগুলোই ব্যবহার করা হবে, এবং সেখান থেকে একদম সবজি ফল তৈরি হবে, এবং যেটা বাচ্চাদের জন্যই কিচেনের যেটা মিড ডে মিলের রান্না, সেখানে ব্যবহার হবে। এটাই হচ্ছে কিচেন গার্ডেনের কনসেপ্ট। নেক্সট যেটা এসছে বর্তমানে, তিথি ভোজন, এটাও থেকে প্রশ্ন আসে। তিথি ভোজন আর কিছুই নয়, তিথি ভোজন হচ্ছে, যেহেতু বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মহাশয় থাকেন, বিভিন্ন অভিভাবক থাকেন, বা ওই যে নির্দিষ্ট গ্রাম বা শহর বা এলাকার যে উৎসাহী মানুষজন আছেন, তারা তাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান করেন। সেই যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানে কোনো, যদি কেউ মনে করেন যে আমরা এই অনুষ্ঠানটা স্কুলের মধ্যেই সম্পন্ন করবো, অর্থাৎ দেখা গেল খুব সহজভাবে যে কোনো একটা ছেলের জন্মদিন, তার বাবা মা সেটা বাড়িতে পালন করতেন, তিনি কি করলেন না, তিনি স্কুলের যে নির্দিষ্ট অথরিটি রয়েছে তাদেরকে পারমিশন নিয়ে তিনি বলেন এই অনুষ্ঠানটা আমরা স্কুলে করব। অর্থাৎ সেখানে সেই সমস্ত ছাত্রদেরকে ওই দিন তিনি নিজেও উদ্যোগে, নিজেও অর্থ ব্যয়, এবং সেই দিন বিদ্যালয়ে যে টাকাটা পায় আর কি, মিড ডে মিলের বরাদ্দ, সেই টাকা নিয়ে একসঙ্গে মিলে সমস্ত বাচ্চাদের সেদিনকে একটা খাওয়ানো হলো। এটা হচ্ছে তিথি ভোজন। অর্থাৎ বিভিন্ন তিথি হতে পারে, কারোর জন্মদিন, কারোর বিবাহ বার্ষিকী, বা অন্যান্য কিছু এই বিষয়ে হতে পারে।
এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে যে যেটা লিখেছি যে শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ বা উৎসাহী মানুষজনের উদ্যোগে বিশেষ পুষ্টিযুক্ত খাবার ব্যবস্থা মূলত বিভিন্ন অনুষ্ঠানকে উপলক্ষ করে, অর্থাৎ যেটা আমি একটু আগেই বললাম, এবার কোনো শিক্ষক মহাশয়ের জন্মদিন, তিনি সমস্ত ছাত্রছাত্রীর মাংস খাওয়ালেন, বা কোনো একদিন দেখা গেলো কোনো একটা ছাত্রর জন্মদিন, তার বাবা সবাইকে মিষ্টি খাওয়ালেন, এইরকম ব্যাপারটাকে তিথিভোজন। অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই যে নির্দিষ্ট স্কুল অথরিটি রয়েছে তাদেরকে যে পারমিশন নিতে হবে, দিয়ে সেই বাচ্চাদের একদিন খাওয়ানো হলো আর কি পুষ্টিযুক্ত খাবার। নেক্সট যেটা দেখব, গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে স্কিমগুলো বললাম সেই স্কিমগুলো কোথায় কোথায় চলে। যেটা বালভাটিকা বললাম, অবশ্যই এটা প্রি প্রাইমারি স্টুডেন্টদের জন্য চালু হয়েছে। প্রাইমারি যেটা সেটা হচ্ছে 1 to 4 বা 5, কারণ জানি কিছু কিছু প্রাইমারি স্কুলে 5 আছে। নেক্সট আপার প্রাইমারি যেটা সেটা হচ্ছে 6 to 8, বা যে সমস্ত আপার প্রাইমারি ক্ষেত্রে 5 আছে সেক্ষেত্রে 5 to 8। এই স্কিমে কিন্তু মিড ডে মিলটা চলে। কিন্তু মনে রাখতে হবে মিড ডে মিলের জন্য যে বরাদ্দ, যেটা আমি বললাম কেন্দ্র এবং রাজ্য নির্দিষ্ট অনুপাতে দেয়, সেখানে কিন্তু বরাদ্দটা একদম প্রি প্রাইমারি থেকে, অর্থাৎ প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত একই। চালেরও যা বরাদ্দ, টাকারও তাই বরাদ্দ প্রত্যেক, অর্থাৎ প্রি প্রাইমারি একটা স্টুডেন্টের জন্য যে টাকা বরাদ্দ হয়, 5 এর একটা স্টুডেন্টের জন্য সেই টাকাই বরাদ্দ হয়। ঠিক 6 to 8 এর ক্ষেত্রে বরাদ্দটা আলাদা এবং বেশি, চালের বরাদ্দটাও এক। সেই জন্য কি হয়, যে সমস্ত স্কুলে 5 রয়েছে, অর্থাৎ হাই স্কুলের ক্ষেত্রে তাদের 5 এর জন্য আলাদা করে হিসাব টিসাব করতে হয়, আর যাদের 8 পর্যন্ত আছে 6 to 8 এর জন্য আলাদা হিসাব করতে হয়। এরপরে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে, তোমরা অবশ্যই বর্তমানে গুগলকে জিজ্ঞাসা করলে সব কিছু উত্তর পেয়ে যাও। সেখানে সার্চ করে দেখে নেবে বর্তমানে যে রেটটা চলছে, অর্থাৎ কত টাকা করে বা কত গ্রাম চাল স্টুডেন্ট পিছু দেওয়া হয় প্রি প্রাইমারি টু 5 এর স্টুডেন্টের জন্য আর 6 to 8 এর স্টুডেন্টের জন্য। এখান থেকেও জিজ্ঞাসা করতে পারে প্রশ্ন। যাক, এটা অবশ্যই হোমওয়ার্ক থাকলো, কারণ সব উত্তর বলে দিলে তোমাদেরও পড়তে ভালো লাগবে না। যাক, তোমরা এটা দেখে নিও এবং লিখে নিও। ফলে মিড ডে মিলের যাবতীয় তথ্য যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে সেগুলো আলোচনা করলাম। এই নিয়ে যদি আরও কোনো তথ্য থাকে বা জানার ইচ্ছা থাকে, বা অন্য কোনো ইন্টারভিউ প্রসেস নিয়ে কোনো সমস্যা থাকে যে এই প্রশ্নটা কীরকম উত্তর দেবো, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। এবং আমার চ্যানেলে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যে আপডেট, অর্থাৎ প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।